কেন গো তোমার? মানে কাজে দেয়। ছাড়া একদম চলতে পারে না, মাথায় তেল দিতেই হবে। কিন্তু ওর ড্যান্ড্রাফ হয়েছে, খুব বড় হয়েছে, ছেলের হয়েছে, শীতকালে এনভির এগুলো অনেক কমে পেয়েছি। 90 টাকা প্রিন্টেজ আমি 42 টাকা করে। আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা, আমিও কিন্তু বেশ আছি। আজকে স্নান করতে করতে বেশ একটু দেরি হয়ে গেছিলো। সানডে তো, সানডে সকাল থেকে অনেকগুলো কাজ থাকে, সেই কাজগুলো করে স্নান সারতে সারতে না অনেকটা বেলা হয়ে গেছিলো। আর এই শীতের দুপুরে মানে যখন বেলা হয়ে যায় তখন চুলটা শুকিয়ে নেওয়া খুব দরকার, না হলে আমি খুব একটা পছন্দ করি না চুলে কোনো রকম হিট দিতে, তাতে চুলটা রাফ হয়ে যায়। কিন্তু কিচ্ছু করার নেই, যদি চুল রেখে দিই এরপর ধরো আমি কাজ করব, বেঁধে রাখলাম, ভেতর পুরো ভিজে থেকে যায়, পরে মাথা ব্যথা করে, ঠান্ডা লেগে যায়। ওই জন্য খুব দরকার। আর এই যে ব্রাশের কথা তোমরা জিজ্ঞেস করো, এই ব্রাশের আমি লিঙ্ক দিয়ে দেবো, তবে সেম আসবে কিনা আমি জানি না, কারণ এটা আমি অনলাইন কিনিনি। অনলাইনে দাম অনেক কম দেখায়, আমি কিন্তু এটা প্রায় 800 টাকা দিয়ে কিনেছিলাম। হয়তো আমাকে আমি বেশি ঠকে গেছি, এটা হতে পারে, কারণ আমি আগে যাচাই করিনি। আর যাই হোক, যা হয় হয়, ভগবানের ইচ্ছা সবই। তো এই যে এটা দেখছো, মানে যে আমি হিট যেটা দিয়ে দিচ্ছি চুলে না, তো ড্রায়ারটা, এটা আমি জানো তো ওই যখন বিউটিশিয়ান কোর্স করেছিলাম ওখান থেকে পেয়েছিলাম, অনেক কিছু পেয়েছিলাম। তখন তো আমি ব্লগ করতাম না, না হলে তোমাদের সাথে শেয়ার করতাম। কত কিছু দিয়েছিল আমাদের, সমস্ত যা যা প্রয়োজন হয়, মানে আইব্রো করবার সুতোটা পর্যন্ত দিয়েছিল। এছাড়া ভ্যাক্সিং করানোর মেশিন থেকে শুরু করে মানে মাসাজ করাবার মেশিন থেকে শুরু করে সব। তো এই ব্রাশটা দিয়ে ব্রাশ করলে না কি হয়, যে চুলের দিক, সামনের দিকটা অনেকের থাকে না, চুল কম থাকে, তাদের জন্য তো খুবই এফেক্টিভ। মানে বেশ দেখবে, আমি যদি কখনো কোথাও বেরোই, আমি যখন ফটো তুলি বাইরে, চুল খুলে যখন ফটো তুলি, সামনের দিকটা বেশ ওয়েভি থাকে। আমার চুলের পেছন দিকটা ভীষণ মানে কার্লি টাইপের, স্ট্রেট তো নয়, তো সামনের দিকটা কিন্তু বেশ স্ট্রেট হয়ে যায়, তাতে দেখতেও ভালো লাগে, মুখের ফেসটাও সুন্দর আসে। তো এরকম একটা ব্রাশ সকলেই কিনে রেখো। আর যখন মনে হবে একটু তুমি স্ট্রেট লুক দিতে চাইছো চুলে, তাহলে ওই হিটটা দিয়ে, মানে ড্রায়ারটা একটুখানি দিয়ে সুন্দর করে চুলটা স্ট্রেট লুক একটা এনে দিতে পারবে, একটা টেম্পোরারি স্ট্রেট লুক। যাই হোক, এরপরে আমি একটু ওই গায়ে ময়শ্চারাইজার এই সমস্ত অ্যাপ্লাই করলাম, চুল আঁচড়ালাম, এই সমস্ত সেরে নিয়ে এখন বসেছি। ওই বারান্দাটায় না ভীষণ ক্লাটার জমে যায়। আমি বলি না, এক এক সময় ইচ্ছে করে না যে ভাঁজ করি জামা কাপড়, তখন ওইখানে কাঁচা জামা কাপড়গুলো রেখে আসি। তারপরে আমি ওই ধরো আয়ুষ্মানের খেলতে যাওয়ার যে মোজাগুলো থাকে, কি হোটস না কি বলে না, সেগুলো একটা এই বাস্কেটের মধ্যে একটা প্লাস্টিকে করে সাইড করে রাখলাম, প্লাস আন্ডারওয়্যারগুলো যেগুলো থাকে সবার আলাদা আলাদাভাবে প্লাস্টিকে মুড়ে এই একটা জায়গায় কর্নার করে রাখছি। তো এমন এমন কিছু জিনিস থাকে যেগুলো ফেলা যায় না, মনে হয় যে যদি পরে কোনো কারণে লাগে, হয়তো অন্যগুলো কাঁচা আছে, এটা প্রয়োজন হলো, তো সেই সমস্তগুলো দেখে দেখে আমি প্লাস্টিকের মধ্যে ভরে আলাদা করে রেখে দিলাম, যাতে দরকারে ওই বাস্কেট থেকে বের করে নিতে পারি। আর এই মানে এই খুব সামান্য কাজ, কিন্তু করতে হয়তো খুব বেশি হলে 15 মিনিট লাগবে, তাও এই কাজগুলো পড়ে থাকে। বিশেষ করে ইদানিং, আগে যখন ওই ছোটো ঘরে থাকতাম আমি সব কিছু সময়ের মতন, জায়গা মতন গুছিয়ে রাখতাম। আমার একটা লোহার র্যাক ছিল, তোমরা দেখেছো, পরে আমি ওটা মাম্মামের ঘরে পাঠিয়ে দিয়েছি যাতে ওরা ভালোভাবে ব্যবহার করে। তো আমি ওই র্যাকের মধ্যে সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখতাম। তবে একটা জিনিস আমি তোমাদের বলতে পারি, গুছিয়ে রাখলে না সংসারে লক্ষ্মীশ্রী থাকে। তোমার যেটুকু আছে, যা আছে সেটুকু তুমি অপচয় করো না। এমন অনেককে আমি ফ্যামিলিতে দেখেছি, আমি তো পড়াতে টড়াতে যেতাম, অগাধ আছে, প্রচুর আছে, তাও অপচয় করতো। এই দেখো সেই মাস্ক, জানো তো, একটা তো যত্ন করে রেখেছি, আর এটা একদম ইউজই হয়নি, তখন কিনতাম না, মানে এই ড্রেসের সাথে ম্যাচ করে পুজোর সময় এই একটা মাস্ক লাগবে, বাবা সেই সমস্ত দিনের কথা মনে পড়লে যেন ভয় লাগে, ওই আর কি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি, আর যেন প্রয়োজন না পড়ে কারোর। তো এই ছোট ছোট কিছু জিনিস থাকে যেগুলো স্মৃতি হিসেবে রেখে দেওয়া প্রয়োজন, যেমন আমাদের বাচ্চাদের ছোটোবেলার জামা, যেগুলো একদম নিউবর্ন। তো এই যে টেবিলটা দেখছো, এখনও পর্যন্ত এখানে ক্লাটার আছে, একটু একটু মুছে দিচ্ছি যাতে ধুলো ময়লা যদি কিছু থাকে সেগুলো যাতে পরিষ্কার হয়ে যায়। আর এখানের বেশ কিছু জামা কাপড় না, মানে ব্যবহার হয়নি, তাতেই ধুলো পড়ে গেছে। বুঝতেই পারো, জানলাটা খোলা রাখি, সবসময় তো আর বদ্ধ করে থাকা যায় না, আর গাড়ি তো অনবরত যেতেই থাকে। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো ওই আয়ুষ্মান গিফট হিসেবে পেয়েছিল, ওগুলোও এখনও পর্যন্ত এখানেই রেখে দিয়েছিলাম, সেগুলোকেও সরাবো। তো একদম ছিমছাম ফাঁকা করে দেবো, দেখো বেশ একদম, যখন এটা ফাঁকা হয়ে যায় না কি ভালো লাগে। তারপরে এসে আবার আসিস কিছু না কিছু ওখানে জমা করবে, ভরিয়ে দেবে, খুব রাগ হয় জানো তো।
বেশিক্ষণ আমি কোনো কিছু গুছিয়ে রাখতে পারি না, ওই জন্য করতেই থাকি। তার কারণ আমি এইটা খুব বিশ্বাস করি, যেখানে মানে তুমি আবর্জনা জমিয়ে রাখবে সেখান থেকেই তোমার সংসারে কিছু না কিছু অমঙ্গল আসতে থাকবে, কিছু না কিছু খারাপ হতে থাকবে। তো ওই জন্য আমি এগুলো মানি বলে আমি তোমাদের সাথেও শেয়ার করি। আর ভগবানের কৃপায় আমি বরাবর মানে কোনো কিছু শেষ হতে হতে অল্প করে হলেও তো ঘর বলে আমি রেখেই দিই, প্লাস শেষ হতে হতে আমি জিনিস নিয়ে এসে রাখি, সেটা যত সামান্যই হোক। এতে তোমার সংসার না সব সময় মানে ভরন্ত থাকবে, তোমার কোনো জিনিস অভাব হবে না। খুব বেসিক জিনিস জানো তো, আমাদের সংসারের আয় উন্নতি বাড়িয়ে দিতে পারে, কিন্তু আমরা এগুলো জানিও না, আর জানলেও অলসতার জন্য অনেকেই করে না। তো আর এই যে সাইডগুলো একটু মুছে দিলাম হাতে হাতে, যতটুকু আর কি করা যায়। আর এই সমস্ত জিনিসগুলো কাচার জন্য বাইরের বালতিটার মধ্যে রেখে আসি। অনেক দিন ধরেই ভাবছিলাম ওই জায়গাটা গোছাবো, ভীষণ নেগেটিভ লাগছিলো জানো তো। জানো না, ঘরের এক একটা কোণা যদি তুমি কোনোভাবে হাতটা দিতে পারো, ধরো মনে হচ্ছে পিছন দিকটা তো থাক, কে আর দেখতে যাচ্ছে। আমি যাবো না, আমি আর যাবো না। কেন? না, এরকম করলে হয়? খাটাখাটনি করে আমার কি কাজ করতে হবে না? ও ক্যামেরার সামনে শোনাচ্ছো? কাজ করতে হবে, তারপর ঘুরতে যেতে হবে, সব করতে হবে। না, আমি আর যাবো না। আমি এত মানি উসকে বাদ হানি, মানি নেই তো হানি নেই। এই কথা দিয়েছে। টাইমের আমার একটা ভ্যালু আছে। আমি অনেক পরিশ্রম করে ফেলেছি, আমি আর বেরোতে পারবো না। মিনিস্টাররা আমার জন্য ওয়েট করে। আমার চোখে মুখে পুরো কালির ছাপ পড়ে গেছে। দেখো কতগুলো, ওগুলো তো গোছালাম পুরো। আর ঠাকুরের সমস্ত, হ্যাঁ ফোন করেছি, এখন ধরলো। দেখো ঠাকুরের সব জামা কাপড় আজকে সব কেচেছি। হ্যাঁ, ঠাকুরের জামা কাপড় কেচেছি, প্লাস এই দিকটা তো দেখলে কি অবস্থা ছিল, তোমাদের বোধহয় দেখাইনি। আমি প্রথমে যে ভিডিওটা করব সেটাই ভুলে যাই, যে এইটার কি অবস্থা ছিল, এখন এটা কিরম হলো। তো সেই সব গুছিয়ে রাখলাম, আবার ওখানে এসে সবাই চাপাতে থাকবে। এই হচ্ছে ব্যাপার। আজকে ভেবেছিলাম মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি যাবো, কিন্তু আর যাবো না। আমি যাবো না আজকে, অনেক টাইম আছে। অনেক টাইম থাকলেও আমার ক্লান্তি বোধ এসে গেছে। কিছু ক্লান্তি বোধ না, চলো। যে আশিস দাস আগে এইসব বিশ্বাস করতো না, এখন সে নিজে থেকেই লেখে। আশিস দাস মানে আমাকে বলতো তুমি এই সমস্ত পাগলের মতন বিশ্বাস করো, সুপারস্টিশিয়াস। এখন নিজেই লেখে, নিজে চলো কাজে দেয়। আমি যেগুলো শিখেছি দেয় বলেই তো লিখি। তবু বলবে না মন খুলে। কি এত ছোট মন কেন গো তোমার? মানে এমন এটা পড়েছিলাম না, এমন গরিবও আছে যে মন খুলে প্রশংসা করতে পারে। হ্যাঁ, কাজে দেয়। ঠিক আছে, চলো আমি রেডি হয়ে নি। হ্যাঁ, এবার কী কী কিনছি সেগুলো দেখাবো তোমাদের। এখন ঠান্ডাটা অনেকটাই কম, কিন্তু বাইকে উঠলে বেশ ঠান্ডা লাগে। আর তাছাড়া এই যে সময়টা, সিজনটা, মানে এই যে গরম গরম একটা পড়ছে ভাব, যদিও ঠান্ডা আছে এখনও, তাও যে একটা ভাব, এই সময় যদি সাবধানে না থাকি, ব্যাস শরীর একদম 12টা বেজে যাবে। তো এই যাওয়ার সময় না সন্তোষপুর লেকের সামনে দিয়ে যাই। আর তোমাদের বলেছিলাম না এখানে অনেক স্মৃতি আছে, তোমাদের অনেকবার গল্প করেছি না যে আমি এখানে পরীক্ষা দিতে এসেছিলাম এসএসসি। তো সেটা সম্ভবত 2013 হবে না, 2013 কি 2012 কি, হ্যাঁ 2011-তে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। আর তারপরে হচ্ছে আমাদের কোনটা, হ্যাঁ দেখো কি সুন্দর গণেশের ইয়েটা, দারুণ করেছে, অপূর্ব। তো তখন 2011-তে আমাদের এখানে সরকারও বদল হলো, 34 বছরের সরকার। আর 2011-তে আমি গ্র্যাজুয়েশনও কমপ্লিট করলাম। অনেকগুলো স্মৃতি আছে। আর তারপরেই আমি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম, পড়াশোনাও করছি, পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছি, সব সরকারি চাকরিগুলো। সাব ইন্সপেক্টরের পরীক্ষা দিলাম, সবই করেছিলাম। যেহেতু আমার হাইটটা ভালো ছিল, তো হয়নি, যাই হোক কপাল আমার। টাকা কম খরচা করিনি পরীক্ষা দেওয়ার জন্য। এরপর এখানে সেই মনে আছে, 2 বোন, আমি আর আমার দিদি এসেছিলাম পরীক্ষা দিতে। ওর অন্য জায়গায়, মানে পাশেই সিট পড়েছে, আমার পড়েছে ঠিক এই ঝিলপাড়ের উল্টো দিকে একটা স্কুলে, আর ওর পড়েছে আরেকটু ডিস্টেন্সে। এবারে না, দিদিকে আগে দিয়ে আসলাম মনে হয়। ও আগে দিদি না, আমাকে তুমি আগে দিয়ে এসেছিলে। না
না তুমি মনে হয় দিদিকে দিয়ে এলে, আমাকে বললে এখান দিয়ে চলে যাও। না না, আমি গেলাম না তোমার সঙ্গে স্কুলে। ও আগে দিদি গেল না? আগে দিদিকে দিয়ে এসেছিলাম। তারপরে আমাকে দিয়ে, যাই হোক তারপরে সেই ছুটির সময় আমি আর দিদি চলে যাবো এরকমই প্ল্যান। যাই হোক, দুজনেই ঢেঁড়স হয়নি পারা। আরে পড়াশোনা না করে পরীক্ষা দিয়েছি প্রথমবার, যা হয়। তাও বইটাই কিনেছিলাম, কিছু হয়নি। এবার শোনো না, জানি দুজনে চলে, আর ছুটির সময় কি বৃষ্টি, আর তখন না মোবাইলও নিয়ে যাই। জানি হলের ভেতরে মোবাইল অ্যালাউ নেই, জানি মোবাইল অ্যালাউ নেই, বাড়িতে রেখে গেছি। কি অবস্থা, মানে বাম্পারটা ক্রস করতে ইচ্ছা হচ্ছে না, আর এই দিকটা স্মুথ আছে, এই দিক দিয়ে আসবে। রং রুটে। হ্যাঁ রং রুটে, হ্যাঁ রং রুটে আসছে, কি বলবে। যাই হোক, তারপরে দেখি বৃষ্টিতে অন্তত আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা দাঁড়িয়ে আছি। আমি ভাবছি এখন দিদিকে আমি কোথায় খুঁজবো, ওর তো কোথায় সিট পড়েছে আমি জানি না। আমাকে আগে ঢুকিয়েছিল, ওর মনে নেই, কারণ আমি দিদির স্কুলটা আমি জানি না কোথায়। এবার আমি ভাবছি দিদিকে কোথায় খুঁজবো। তারপর আমি কি করেছি, তারপরে বৃষ্টি কমে গেছে, তারপরে পেরিয়ে হাঁটতে হাঁটতে দেখছি দিদি হাঁটতে হাঁটতে আসছে। তারপরে দুই বোনে সন্তোষপুর ওই ব্রিজটা হেঁটে হেঁটে পেরিয়েছি, ভাবো, মানে তো হাঁটার মতন জায়গা নেই, কিভাবে যে হেঁটেছি। কি সুন্দর দিন ছিল আমাদের, আমরা দুই বোন অনেক মজা করতাম, অনেক অনেক অনেক। নজর লেগেছে, নজর লাগে না, নজরও লাগে। তো এখন না খুব বেশি আশা হয় না, কারণ এখন ওই জেপ্টো থেকে ব্লিঙ্কিট থেকে বেশ অফারে জিনিসপত্র পেয়ে যাই, খুচখাচ করে তুলে নিই। তো ওই জন্য আর আশা হয় না, কিন্তু এখানে এসে নাই একসাথে সব কিছু দেখে শুনে কেনাকাটার আনন্দই আলাদা। হ্যাঁ, কমেও পাওয়া যায়, বাড়ির সামনাসামনিই তোমার কিনতে গেলেও কমে পাওয়া যায়, কিন্তু এই যে এখানে এসে কিনবো, এটার একটা আলাদাই মজা। শপিং হলো আমাদের, অল্প কিছুই কিনেছি এবারে। কি সুন্দর সাজিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, অল্প কিছুই কিনেছি, তাও প্রায় 3000 টাকার মতন হয়ে যায়। এই জন্য আমি মেট্রোতে আসতে চাই না, তাও দরকারি সব নিয়েছি। এবারে উল্টো পাল্টা বাউলি টাউলি কিচ্ছু কিনে না, নিয়েছি সস নিয়েছি, 2খানা ভিনিগার নিয়েছি, তারপরে এই কফিটা কিনলাম, অনেকটা কমে পেয়েছি, 200 কত বলো তো, 231 টাকায়। ব্যাগে ঢুকে নেবো তো, কেন ব্যাগে ঢুকাবে, এত কাঁচের জিনিস না। গুড মর্নিং, আজকে নেক্সট ডে হয়ে গেছে। কালকে না এসে এত টায়ার্ড ফিল করছিলাম, কোনো ক্রমে এসে কটা রুটি করলাম, আর একটু রান্না, মানে চিলি চিকেন আমি করেই রেখেছিলাম, তো সেইটাই ছিল, ওই দিয়ে আমাদের ডিনার হয়েছে। আর দেখো বিছানাপত্র সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ঘর একদম উজ্জ্বল আলো, মেশিনে দেবো। আর এইখানে এই ঘরটাও একদম পরিষ্কার করে সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি, মানে মোটামুটি সকালের দিকে কাজ হয়ে গেছে। এদিকে চা বসিয়ে দিয়েছি, একবার দেখিয়ে দিই। চা এটা ভিজুক, আর আয়ুষ্মান পড়তে গেছে, আজকেও সকালে স্যার পড়া ডেকেছে, যেহেতু আজকে ছুটি, তো এই জন্য সকালবেলাটা ওর পড়া হয়ে গেল, এরপরে ও কিছুটা ফ্রি থাকতে পারবে। আমি ভাবলাম যে তোমাদের সাথে এখন শেয়ার করে দিই, গতকাল আমরা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে কী কী কিনলাম। এই সময় একটু ফাঁকা আছে, আশিস বাজারে গেছে যেহেতু, দেখিয়ে নিই। আমার চাটা তো হয়ে গেছে, ও এলে একেবারে দুজনে চা খেতে বসবো। তো চলো আগে শেয়ার করি। এই যে গতকাল না এইগুলো পেয়েছি, এটা হচ্ছে ইউপির ওই 10 টাকা করে প্যাকেটগুলো, এগুলো 7 টাকা করে পেয়েছি, মানে 6টা যদি তুমি কেনো তাহলে 7 টাকা করে পাবে এক একটা। তো এতগুলো নিয়েছি, জানি না কেমন টেস্ট হবে। সাধারণত একটা বড় ম্যাগি প্যাকেট আনি, মানে ওই ধরো এমার্জেন্সি বা কখনো ইচ্ছে করে না একটু গরম গরম ম্যাগি খাই, সেই পারপাসেই কেনা হয়। একটা মশালা ইউপি, হোপ সো যে ভালো হবে আর কি। আর এই যে ব্লু গোল্ড, যেটা একদমই বাড়ন্ত ছিল, আমি তো ব্লিঙ্কিট থেকে অর্ডার করতাম, তো এটা পেয়েছি 231 টাকায়, 275 টাকা প্রিন্ট আছে, 231 টাকায় পেয়েছি। আর একটা এই ব্রেড কিনেছি, চিজ অনিয়ন ব্রেড, এটা খুবই ভালো খেতে, ওখানে গেলেই আমি নিই। সাধারণত প্রিন্ট থাকে তো অনেক, 45 টাকা প্রিন্ট থাকে, 31 টাকা মতন দাম নেয়। তো এইগুলো এই প্যাকেট ছিল, ভাগ ভাগ করে আনি, না হলে না বাইকে খুব অসুবিধা হয়।
প্যাকেট কাজু নিয়েছি, একটা গুড নাইটের লিকুইডের চারটে একসাথে চারটে আছে এটা নিয়েছি, একটা বেসন, আচ্ছা এই দেখো একটা চিয়া সিড নিয়েছি, এটাও বেশ দাম তো লেখা আছে 299, কিনেছি 98 এ, এতটা ডিসকাউন্ট দেয়। ইয়ে তো দেয়, ব্লিঙ্কিট সেট তো মাঝে মধ্যে দেয়। আচ্ছা একটা টমেটো কেচাপ কিনেছি, আর আরও কিনেছি এই সস আছে, একটা ক্লিয়ার অ্যান্টি ড্যান্ড্রফ যে তেল, কারণ আশিস তেল ছাড়া একদম চলতে পারে না, মাথায় তেল দিতেই হবে, কিন্তু ওর ড্যান্ড্রফ হয়েছে খুব, বড় হয়েছে ছেলের হয়েছে, শীতকালে যা হয়, তো এটা ওরা চুলে ইউজ করবে। এটা আগেও আশিস ইউজ করেছে, এটা খুবই ভালো, ড্যান্ড্রফের জন্য খুবই ভালো। আচ্ছা একটা জেকে চাট মশলা কিনেছি, অনেক কিছু রান্নাতে একটু চাট মশলা দিতে ইচ্ছে করে, বা একটু স্যালাড করলাম উপর দিয়ে চাট মশলা দিয়ে দিলাম। আচ্ছা একটা দুটো সর্ষের তেল কিনেছি, সর্ষের তেলটাই আমার ঘরে লাগে, আর একটা সাদা তেল। যদি রান্নাবান্নার ক্ষেত্রে বলো আমার কত পরিমাণে তেল লাগে, আমার ধরো সব মিলিয়ে 2 থেকে 2.5 লিটার তেল লাগে, মানে আমি সাদা তেল আর সর্ষের তেল মিলিয়ে বলছি, লুচি পরোটা সব নিয়ে বলছি, হ্যাঁ মানে সর্ষের তেল আর সাদা তেল মিলিয়ে 2.5 লিটারে আমার মাসের তেলে হয়ে যায়। কিন্তু ধরো কখনো কেক বানাচ্ছি, হয়তো পরপর বানাচ্ছি, বা কোনো ডিপ ফ্রাই হলো, তখন তেলটা সাদা তেলটা একটু বেশি লাগে, মানে ধরো 3 লিটার 3.5 লিটার এরকম, মাসে আমার এই পরিমাণ তেল লাগে, এর বেশি তেল লাগে। আর এই যে মাসে একটু বেশি রান্না বান্না হয় না, এক সময় হয় না, ধরো এই পৌষ পার্বণে, বাপরে এটা যা ভারী না, সেটা ভারী হওয়ার কারণ আছে, দুটো ডিএনবির এগুলো অনেক কমে পেয়েছি, 90 টাকা প্রিন্ট আছে, আমি 42 টাকা করে পেয়েছি এক একটা। এই ভিনিগারটা ঘরে খুব লাগে বিভিন্ন ক্লিনারের ক্ষেত্রে, তারপরে মাংস ধুতে আমি তো ভিনিগার ইউজ করি। আর একটা চিলি সস নিয়েছি, গ্রিন চিলি সস, এগুলো সব ওই 42-45, কিন্তু ভালো ব্র্যান্ডের, মানে এগুলো আগে কিনেছে অনেকটা দামি, কিন্তু এখন কিন্তু দামটা মানে হয় না, অফার দিয়ে দেয় প্রচুর অফারে, হয়তো বেশি দিন ডেট দেখি কত, হ্যাঁ না ডিসেম্বর 26 অব্দি আছে, 2026 ডিসেম্বর। আচ্ছা একটা সোয়া সস নিয়েছি ওই মিল টাইমের, এগুলো সব অফারে দিচ্ছিল। আচ্ছা 2 প্যাকেট ময়দা কিনেছি, এই ময়দা আমি এক একটা 61 টাকা করে প্রিন্ট আছে, বাইরে ধরো 95 দেয়, আমি কিনেছি 42 টাকা 50, দুটো। এটা হচ্ছে সোনা আকাশের ময়দা, মানে ওখানে গেলে কি হয় বলতো, বিভিন্ন নতুন ব্র্যান্ড থাকে যারা আমাদের সাথে মানে আমাদের সাথে পরিচয় ঘটায়, তো ওই ব্র্যান্ডের জিনিসগুলো খুবই ভালো হয়, কিন্তু ওরা যেহেতু নতুন ব্র্যান্ড হয় তারা এরকম কমে দিয়ে দেয়। এবার যারা হোলসেলার মানে যারা ধরো দোকানের জন্য নেবে, তারা অনেক সময় এই নন ব্র্যান্ডের জিনিসগুলো নেয় না, সেক্ষেত্রে আমরা এবার নেয় হয়তো যাদের অনেক বড় বিজনেস তারা হয়তো নেয়, কিন্তু আমরা যারা নতুন মানে ধরো সংসারের জিনিসপত্র তো অনেকে কিনতে চাই, যাদের লাইসেন্স আছে আর কি, বিজনেসের ট্রেড লাইসেন্সটা লাগে এই কার্ডটা বানাতে গেলে, মানে যে কেউ গিয়ে তুমি শপিং করতে পারবে না, যেরকম শপিং বলে হয় সেটা তুমি পারবে না, তোমার লাইসেন্সটা লাগবে, তোমার বিজনেস লাইসেন্স, তারপরেই তুমি কার্ডটা করতে পারবে। আর দেখে তো দুটো ময়দা কিনেছি, আর একজন চলে এসেছি বাজার নিয়ে। এই যে এই নুনটা আমাদের ঘরে ব্যবহার হয়, তো অনেক দিন চলে গেল, কদিন মানে আমি নিয়ে এসেছিলাম এর আগে 5-6 প্যাকেট একসাথে নিয়ে এসেছিলাম। তো এটা হচ্ছে নেচারল্যান্ডের অর্গ্যানিক রক সল্ট, মানে যেটা পিঙ্ক সল্ট আর কি আমরা খাই, এটাই এই সল্টটাই আমার ঘরে হয়, আমি এই সল্ট ইয়েতেও পাই, ব্লিঙ্কিট জেপটোতেও পাওয়া যায়, তবে ওখানে আরও একটু কমে পাওয়া যায়, এই হচ্ছে ফারাক। তো একসঙ্গে কিনে আনলে মোটামুটি আমার 4-5 মাস তো আরামসে যায়। আর চিনি কিনেছি 2 কেজি মতো, 42 টাকা করে চিনি দিয়েছে, তো অনেকটাই সাশ্রয় হয়েছে। আর একটা তো ওই প্যাডের প্যাকেট কিনতেই হয়, আবার কে এসে হুট করে বলে দেবে তুমি এই সব দেখাচ্ছ, এসে উল্টোপাল্টা কথা, অনেকে আবার বলবে পায়েল দেখালে না কেন, ওটাই বা কি অন্যায় করলো, তো একজন এক এক রকম লোক নিয়ে চলতে হয়, তো সেই জন্য আমি সবসময় যখন যাই সেফি এক্সেলটাই আমি কিনে আনি। এই হচ্ছে আমার মোটামুটি এই মাসের শপিং, মানে গ্রসারি শপিং।